9ই আগস্ট আজকে অভয়াকাণ্ডের দীর্ঘ 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তবু এখনো পর্যন্ত অধারা বিচার। যে বিচারের জন্য রাজপথ কেঁপেছিল, বারংবার স্লোগান উঠেছিল অভয়ার বিচার চাই, রাজপথ ছাড়ি নাই। সেই দাবিকে কেন্দ্র করে আবারও অর্থাৎ 2026 আমরা জানি বিধানসভা নির্বাচনে রাজ্যের পরিবর্তন হয়েছে, সরকারেরও রং বদলেছে। যে সরকার বর্তমানে রয়েছে বিজেপি সরকার, তারা বারংবার বলে এসছে যে অভয়ার বিচারের হবে এবং তার ফাইলও খোলা হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিচার হয়নি। আর সেই দেখতে পাচ্ছেন যে চিত্র 9ই আগস্ট, যে 9ই আগস্টে আজকে প্রতিবাদ জানানো হচ্ছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এবং অভয় মঞ্চের পক্ষ থেকে। সাধারণ মানুষ অভয়ের বিচার চেয়ে তবে কিন্তু তাদেরকে ক্ষমতা এনেছে। এখন এই তৃণমূল পরিবর্তন হয়েছে, তার পেছনে অবশ্যই অভয়া একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। নতুন সরকারকে মাথায় রাখতে হবে যে তার আমলেও যদি এরকম নারী নির্যাতনের ঘটনা ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষ কিন্তু নজরে রাখছেন সবকিছু, এইটুকুই আমি বলবো। বর্তমানে যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন শারদত্ত মুখোপাধ্যায়, তিনি জানিয়েছেন যে অভয়ের বিচার হওয়ার জন্য তদন্ত চলছে, সিবিআই এর হাতে সেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে বা যারা এই ঘৃণ্য আচরণের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে শনাক্ত করা হবে এবং যথাযথ শাস্তি দেওয়া হবে। এবং দেখার বিষয় আজকের এই প্রতিবাদ সভা থেকে ঠিক কি বলছেন অভয়ের বিচারকে কেন্দ্র করে শোনাবো। রাস্তা সবার আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, অভয়ের বিচার এবং আর একটা অভয় যাতে না হয়। গণতন্ত্রের পক্ষে লজ্জার, আমাদের জন্য লজ্জার এবং এই ব্যবস্থার জন্য লজ্জার যে 2 বছর পরেও সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে বিচারের আকাঙ্ক্ষায়। যে সিবিআই, যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, একটা অকর্মণ্য অপদার্থ একটা এজেন্সি, সে 2 বছর পরেও একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। একটা প্রাইমারি চার্জশিটের পর তথ্য প্রমাণ লোপাটে কারা কারা যুক্ত সেটা সামনে আনতে পারলো না। এটা লজ্জা। রোজ হাইকোর্টে শুনছি বিচারপতি রয়েছেন, তিনি সিবিআইকে ভৎসনা করছেন। রোজ শুনছি এসআইটি বদল হচ্ছে, তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে বদল করে দেওয়া হচ্ছে, কিন্তু আউটকাম কি? নতুন কোন দোষীটা ধরা পড়ছে, কারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তারা সামনে আসছে। এই ব্যাপারটা যদি সামনে না আসে তাহলে বিচার কোথায়? সরকার বদল হয়েছে, সাধারণ মানুষ ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় পুরনো সরকারকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলেছেন এবং নতুন সরকারকে এনেছেন। কিন্তু নতুন সরকার আসার পরেও দেখছি আমরা যে সেই যে পুরনো শাসক দলের দাগি ক্রিমিনাল, তারা নতুন সরকারের সাথে গা ঘেঁষাঘেঁষি করছে ভালো তৃণমূল হিসেবে। যে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব হিসেবে সন্দীপ ঘোষ এবং উত্তরবঙ্গ লবির দুর্নীতির সর্বোচ্চ পৃষ্ঠপোষক ছিলেন, তিনি এখনো দেখছি সব পদে বহাল এবং আজকে স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি অভয়ার জন্য নীরবতা পালন করছেন। এটা তো লজ্জার একটা ব্যাপার। তো ফলত এই জিনিসটা নতুন সরকারকে কিন্তু মাথায় রাখতে হবে যে তাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়েছেন, তার অন্যতম বড় ফ্যাক্টর কিন্তু এই অভয় আন্দোলন। সাধারণ মানুষ অভয়ের বিচার চেয়ে তবে কিন্তু তাদেরকে ক্ষমতা এনেছেন। ফলত তাদের দিক থেকে কোনো গিমিক নয়, কোনো হেডলাইন তৈরির খেলা নয়, বরং সদর্থক একটা পজিটিভ ভিজিবল একটা আউটকাম চাই, একটা রেজাল্ট চাই। এখন এই বিষয়ে আলাদা করে কমেন্ট আমরা করতে চাই না, কেননা তিনি এখন বর্তমান যে শাসক দল তার হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি জিতেছেন, বিধায়িকা হয়েছেন। ফলত তার পরিচয় এখন কেবলমাত্র অভয়ের মা নয়, তার সাথে তিনি একটি নির্দিষ্ট দলের বিধায়িকা, তার দলের নির্দিষ্ট কর্মসূচি আছে, সেই অনুযায়ী নিশ্চয়ই তিনি কাজ করছেন। ফলত এইটা নিয়ে আলাদা করে কমেন্ট করার কোনো জায়গা নেই, তিনিও তার মতো করে নিশ্চয়ই চেষ্টা করছেন। আমরা সবাই দেখুন, রাস্তা সবার আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, অভয়ের বিচার এবং আর একটা অভয় যাতে না হয়। তো বলতো যে যেভাবে লড়ছে সেটা সেভাবেই লড়তে দেওয়া উচিত। সিবিআই এর প্রতি ভরসা তো আমাদের জবে থেকে তারা চার্জশিট দিতে পারছে না, প্রথম দিন থেকে আমরা বলে আসছি। হাইকোর্টে যে মামলা চলছে সেই মামলার মূল বিষয়টাই হচ্ছে সিবিআই ঠিক করে তদন্ত করছে না। ফলত আলাদা করে এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তর যদি নতুন করে তদন্ত করে তাহলে আমাদের দেখতে হবে যে সেটা নিরপেক্ষ তদন্ত আদৌ হচ্ছে কি হচ্ছে না। নারায়ণ স্বরূপ নিগমকে শপথে বহাল রেখে, সুদীপ্ত রায়কে রিক্রুটমেন্ট বোর্ডের শপথে বহাল রেখে নিরপেক্ষ তদন্ত সম্ভব বলে আমরা অন্তত মনে করি, কিন্তু তারা চেষ্টা করছেন, তারা বলছেন। কিন্তু আমাদের এটাও ভাবতে হবে যে তার ভ্যালিডিটি কতটা। কোনো একটা খুন ধর্ষণের তদন্ত হচ্ছে, সেখানে যারা শাস্তি পাবে সেটা সিবিআই চার্জশিটে না দিলে স্বাস্থ্য দপ্তরের তদন্তের ভিত্তিতে, তাহলে স্বাস্থ্য দপ্তর তদন্ত করে সেটা সিবিআইকে দিক। আমরা বারবার বলছি যাই হয়ে যাক, আমরা রেজাল্ট চাই। আমরা শুধু হেডলাইন চাই না যে আজকে আমি 2 মিনিট নীরবতা পালন করলাম, আজকে আমি তদন্ত করলাম, আজকে একটা অন্য জিনিস করলাম, আজকে ফাইল খোলা হলো, কালকে ফাইল খুলবে। আমরা আউটকাম চাই, আমরা রেজাল্ট চাই।
আমরা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেককে প্রকাশ্যে তাদের নাম জানতে চাই এবং তাদের সর্বোচ্চ শাস্তি চাই। দেখুন, এটা তো অবশ্যই ব্যাপার। অভয়ার ঘটনাতে বীতশ্রদ্ধ হয়ে মানুষ পুরনো সরকারকে যেমন ছুড়ে ফেলেছেন, নতুন সরকারকে মাথায় রাখতে হবে যে তার আমলেও যদি এরকম নারী নির্যাতনের ঘটনা ঘটতে থাকে এবং তাতে তাদের ভূমিকা পুরনো সরকারের মতোই আস্তে আস্তে হতে থাকে, তাহলে সাধারণ মানুষ কিন্তু নজরে রাখছেন সবকিছু। এইটুকুই আমি বলবো। নতুন সরকারকে অনেক সতর্ক হতে হবে যে তারা যে পিপলস ম্যান্ডেট নিয়ে এসেছেন তার যাতে তারা সম্মান করেন, প্রতিটি নারী নির্যাতনের ঘটনা যাতে দ্রুত তদন্ত হয় এবং সঠিক বিচার হয়, শাস্তি হয়, এটা কিন্তু নতুন সরকারকে সদর্থক ভূমিকা নিতে হবে। এই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে। দেখুন, এই যে 2 বছর আজকে পূর্ণ হলো, আপনারা সবাই জানেন অভয়ার খুন এবং ধর্ষণের যারা অভয়া মঞ্চের সদস্য বা দেশ আমাদের রাজ্যের যারা নাগরিক আছেন, এই 2 বছর ধরে রাস্তায় আছেন তারা বিচারের দাবিতে। বিচার যদি হয়ে যেত, দোষীরা যদি ধরা পড়তো, প্রকৃত অপরাধী যদি যারা আছেন তাদের যদি শাস্তি হতো, তাহলে আজকে রাস্তায় নামতে হতো না। এর আগে রাজ্য সরকার তারা খুনটা করেছে, তারা ধর্ষণে নেতৃত্ব দিয়েছে, তারা বিচার দেবে না আমরা জানি। কিন্তু কেন্দ্রে যে সরকার আছে তারা তো এদের বিরোধী সরকার ছিল, লোকে বলতো আপাতত, তো তারা বিচারটা দিল না কেন? আজকে যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন সীমা পাহুজা, তাকে আদালতে বারবার ভৎসনা কেন করছিল? কারণ তিনি তদন্ত করছিলেন না। আমরা নিজেরা সিবিআই দপ্তরে যখন ডেপুটেশন দিতে গেলাম, একজন সিবিআই অফিসার পরিষ্কার করে বললেন যে উই হ্যাভ ডকুমেন্টস, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে, আমরা চাইলে যারা অপরাধী তাদেরকে কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। তারপরের যে কথাটা তারা বললেন সেটা আরও বেশি সিরিয়াস। তারা বলছে উই ডোন্ট হ্যাভ ইনস্ট্রাকশন ফ্রম দ্য হায়ার অথরিটি। তাহলে হু আর দোজ হায়ার অথরিটি? আপনারা জানেন সিবিআইয়ের হায়ার অথরিটি হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। তাহলে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছ থেকে তারা পারমিশন পাননি বলেই বিচার করেননি এবং এখনও সেই ব্যাপারটা চলছে। আজকে মমতা ব্যানার্জি নিজে বাঁচার জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য পুরো দলটাকে বিজেপির হাতে তুলে দিয়েছে। এই যে 20 জন এমএলএ 22 জন এমপি দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে ওঠা বসা করছে, মিটিং করছে, তার কারণ কিন্তু মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে করছে। মমতা ব্যানার্জি তাদেরকে পাঠিয়ে দিয়েছে। কারণ মমতা ব্যানার্জি জানে যে গত 15 বছর ধরে উনি যা করেছেন, একবার নয় 1000 বার উনি জেলে যাবেন, আমৃত্যু জেলে থাকবেন, সেই ব্যবস্থা উনি করেছেন। সেটা থেকে বাঁচার জন্য ভাবুন আপনি রাজ্যের মানুষের কাছে, তার দলের সাধারণ কর্মীদের কাছে কিরকম একটা প্রতারণামূলক কাজ করেছেন যে পুরো দলটাকে উনি তুলে দিলেন বিজেপির হাতে, নিজেকে বাঁচানোর জন্য, নিজের ভাইপোকে বাঁচানোর জন্য। আমরা চাইছি এর প্রকৃত বিচার হোক। আজকে অভয়ার মামা নিজেই বলেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী তার মেয়েকে নাকি বোন হিসাবে ডেকেছেন। তাহলে সেই বোনের বিচার করার জন্য তিনি কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যান প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দাবি করুন যে এর প্রকৃত বিচার হওয়া চাই। যারা অপরাধী তাদের ধরা পড়া উচিত। আজকে বিনীত গোয়েল বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন? মমতা ব্যানার্জি বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন? কেন শান্তনু সেন এখনো পর্যন্ত বাইরে ঘুরে বেড়াচ্ছে? আরজি করে যারা ভাঙচুর করেছিল 14ই আগস্ট, সেই কালপ্রিটগুলো এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন? তারা সিবিআই হেফাজতে যায়নি কেন? এই প্রশ্ন কিন্তু রাজ্যের মানুষের আছে, এখানে যারা আন্দোলনকারী প্রত্যেকেরই আছে। এই প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত বিচার হবে না। আর এটা পরিষ্কারভাবে আমরা বলতে চাইছি যে সেটিং আছে, সেটিং ছিল এবং আগামী দিনে সেটিং থাকবে। এই সেটিং কিন্তু রাজ্যের মানুষ ভেঙে দেবে। বিচার আমরা ছিনিয়ে নিয়ে আসবো, বিচার আমরা আদায় করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। অভয়া মঞ্চ সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে লড়াই করে যাচ্ছে, আগামী দিনে লড়াইও করবে। না মানে বলতে তো অনেকে অনেক কিছু পারে, কিন্তু তার মানেই যে তারা সেটা মনে করে সেটা আমি অন্তত মনে করি না। আমরা সেই দিন থেকেই বলে এসেছি, যবে থেকে এই ঘটনা ঘটেছে তারপরে এইটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছে বারবার বিজেপি। মানুষের গণ আন্দোলনকে তারা নিজেদের আন্দোলন বলে চালানোর চেষ্টা করেছে এবং যখন এই তৃণমূল পরিবর্তন হয়েছে তার পেছনে অবশ্যই অভয়া একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল এবং তারা এটা ভেবে নিয়েছে যে অভয়ার ন্যায় বিচারের জন্য মানুষ তাদেরকেই মানে সরকারে দেখতে চেয়েছে। আসলে ব্যাপারটা ওরকম নয়। মানুষের কাছে হয়তো আর কোনো অপশন মানুষ পায়নি বলে তাদেরকে ভোট দিয়েছে, বা যাদের এই মিথ্যে প্রতিশ্রুতি, অভয়ার প্রতিশ্রুতি আমরা ক্ষমতা এলে বিচার দেব, এই প্রতিশ্রুতিকে মানুষ বিশ্বাস করেছিল, সেই মানুষের সাথে আজকে তারা দিনের পর দিন তাদের নিজেদের প্রতিশ্রুতি তারা ভঙ্গ করছে এবং মানুষের বিশ্বাস হারাচ্ছে।
বিচার করতে চাইলে বিচার তাড়াতাড়ি হয়, ওনারা বিচার করতেই চায় না। হয়তো কোথাও আসলে আমরা তো জানি যে এই যে যিনি এখন মুখ্যমন্ত্রী তিনি আসলে একসময় তৃণমূলেরই তৃণমূল কর্মী ছিলেন, তৃণমূলের নেতা ছিলেন। আসলে ওনাদের সাথে যে কোনোভাবেই ধর্ষকদের সম্পর্ক নেই এটাও তো আমরা সঠিকভাবে বলতে পারি না। হতে পারে দেখুন এটা তো প্রথম থেকেই সিপিআই এর আন্ডারেই চলে গেছিল, তখন রাজ্য সরকার তৃণমূলেরও ছিল, তখন এই ঘটনা সিবিআই এর কাছে চলে গেছিল। সেদিন থেকে সিবিআই কিছু করছে না। আসলে এই তৃণমূল আর বিজেপির সেটিং হয়ে আছে, সেই সেটিংকে এখনো আমরা এখনো সেই সেটিং চলছে। বর্তমানে যে দল রয়েছে এখন বিজেপি, সেই দলেরই একজন শরিক হচ্ছে অভয়ের মা। তিনিও খুব প্রদর্শন করেছেন, যে বলেছেন যে জানি না কেন এখনো পর্যন্ত তার মেয়ের বিচার। দেখুন উনি হয়তো উনি ওনার যে দুঃখটা, ওনার যে কষ্টটা সেটা আমি কোনোদিনই বুঝতে পারবো না, ভাগ করে নিতে পারবো না। হ্যাঁ, উনি ওনার মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা আছে, একমাত্র মেয়ে তিনি হারিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে ওনাকে হয়তো ভুল বোঝানো হয়েছে, ওনাকে বোঝানোই হয়েছিল যে আপনি আমাদের সঙ্গে থাকলে আপনার মেয়ের বিচার হবে। আসলে এটার মাধ্যমে কি এটা বোঝানো হলো যে তুমি যদি শাসক দলের পক্ষে না যাও তাহলে তোমার মেয়ে বিচার পাবে না, তোমাকে শাসক দলের পক্ষে আসতেই হবে যদি তুমি তোমার মেয়ের বিচার চাও। আর তারপরে আমরা তো বলছি যে বিচার হচ্ছে না। আসলে বিজেপির যিনি বিধায়িকা তিনি অভয়ার মা, তিনি নিজে সিবিআই এর যে এই সিবিআই যে করতে পারছে না, এই কেসটা সলভ করতে পারছে না, সেটা তিনিও স্বীকার করে নিয়েছেন। কি বলবো, এটা তো আপনিও দেখছেন, আমরাও দেখছি, সবাই দেখছে। আজকে 24 মাস হয়ে গেল অভয়া কোনো বিচার পেল না, তার বাবা মা বিচার পেলেন না। তারা পিলার টু পোস্ট ঘুরে বেড়াচ্ছেন। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি নতুন এসেছেন পশ্চিমবঙ্গে, শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে সম্মান করেই বলছি, উনি বলেছেন অভয়া আমার বোনের মতো, কিন্তু তাও এখনো কোনো অগ্রসর হলো না। শুধুমাত্র 3 জন আইপিএস অফিসারকে জাস্ট আইওয়াসি হিসেবে সাসপেন্ড করা হলো, আর এছাড়া তেমন কোনো অগ্রগতি হয়নি। এমনকি আজকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে সিবিআই ইচ্ছে করে কেসটাকে ঝুলিয়ে রেখেছে। সীমা পাহুজা এবং পীযূষ গোয়েল, তৎকালীন যিনি সিবিআই ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন সীমা পাহুজা, এবং পুলিশ কমিশনার পীযূষ গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক শর্মা ডিসি নর্থ কলকাতা পুলিশের তৎকালীন, এনারা 3 জনে আরজি করে সুপার ডক্টর সন্দীপ ঘোষ, এবং এর পেছনে আরও 3 জন আছেন খলনায়ক। আজকে অবাক হয়ে গেলাম, ডক্টর শান্তনু সেন, যিনি নিজে হাতে করে আরজিকরকে ধ্বংস করেছেন, আরজিকরের মেডিকেল ব্যবস্থা, তিনি আজকে অভয়ের মুক্তি নিয়ে মামলা দিচ্ছেন আজকে সকালে। এক শ্রেণীর গদি মিডিয়া এবিপি আনন্দ ফলো করে দেখাচ্ছে তাদের চ্যানেলে সকাল থেকে।